মালদা জেলা পরিষদের উদ্যোগে ৫১ লক্ষ টাকা অর্থে মানিকচকে গঙ্গা নদীর ঘাটে তৈরি হবে শ্মশান চুল্লি। বুধবার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে সেই শ্মশান চুল্লির শিলান্যাস করা হলো। উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, সমাজসেবী মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল, সমাজসেবী মুকুলেশ্বর রহমান, শহীদুল হক, নিখিল মণ্ডল প্রমুখ। মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল জানান, এলাকার মানুষের দাবি মতো মানিকচক ঘাটের হিন্দু মানুষদের পরিজনদের সৎকারের জন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানিকচক থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। এখানে একটা বায়োগ্যাস চুল্লি আছে যেটা এমপি ল্যাড থেকে করা হয়েছে। তো সেখানে কিন্তু কোনো পরিকাঠামো নাই, পরিকাঠামোবিহীন এই গ্যাস চুল্লিটা কিন্তু করা হয়েছে। যা যা প্রয়োজনীয়, যে এখানে গ্যাস চুল্লিতে যা যা প্রয়োজনীয় সেগুলো কিন্তু কিছুই নাই। শুধু একটা একটা গ্যাস চুল্লি তৈরি করে দিলে হবে না, সেখানে কিন্তু পরিকাঠামোর দরকার। এখানে যা যা জিনিসের দরকার সমস্ত কিছু কিন্তু প্রয়োজন, সেটা কিন্তু সেই জিনিসটা নাই। তার জন্য এই চুল্লিটা বন্ধ আছে এবং এখানকার মানুষের প্রচণ্ড ডিমান্ড যে এটা কেন এইভাবে পড়ে আছে। আমাদের কাছেও অনেকবার মানুষ এসেছিল, কিন্তু জনসাধারণ বারবার অনুরোধ করেছে আমাদেরকে। আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি যাতে এই বায়োগ্যাস চুল্লিটা যাতে চালু করা হয়। কেন যে এটা সবার জন্য, এটা শুধু একজনের জন্য না, বা পার্টিকুলার একটা পার্টি বা একটা পার্টিকুলার একটা দলের জন্য না। এটা হচ্ছে কংগ্রেস, সিপিএম, বিজেপি, হিন্দু কমিউনিটির জন্য এটা কিন্তু করা হয়েছিল। কিন্তু এমনভাবে করা হয়েছিল শুধু তৈরি করে ছেড়ে দিলে হবে না, সেখানে কিন্তু সব রকম ব্যবস্থার প্রয়োজন, ব্যবস্থাটা নাই। একটা ভালো ৫১,৩৫,৭০৪ টাকা দিয়ে এখানে আবার একটা আমরা চুল্লির ব্যবস্থা করছি এবং আজকে সেটা শিলান্যাস করা হবে। মানিকচক ঘাটে এসেছি, এখানে একটা বার্নিং চুল্লি উদ্বোধনে আমরা এসেছি। এটা আপনার জেলা পরিষদ থেকে এই কাজটা হচ্ছে, 5th SFC ফান্ড থেকে এই কাজটা হচ্ছে। ৫১,৩৫,৭০৪ টাকা দিয়ে একটা বার্নিং চুল্লি মানিকচক ঘাটে আজকে শিলান্যাস হলো। এটা তৈরি হয়ে গেলে, এটা দীর্ঘদিনের দাবি ছিল এখানকার মানুষের, এটা তৈরি হয়ে গেলে এই আমাদের যে হিন্দু সমাজের যে লাস্ট রাইট আছে এইখানে, যেহেতু আমাদের গঙ্গা আছে এইখানে, এটা চালু হয়ে গেলে এটা মানে খুব ভালো জিনিস হবে। আর এটা দীর্ঘদিনের ডিমান্ড ছিল মানুষের। এই যে বৃষ্টি বাদলের সময় আমাদের এখানে শ্মশান ঘাট, তো এখানে অনেক সময় এমন জায়গা পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে মানে বডি নিয়ে কোথায় রাখবে, কোথায় মানে আড়ালে থাকবে, সেরকম সুখ সুবিধা ছিল না। যাকে একটা এখন করে দিয়েছে, তাও অনেক অসুবিধা হচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে যে ঘাটে বৃষ্টি বাদল হতে গেলে পুরো আবার জায়গা থাকে না। একটা চুল্লির বিশেষ প্রয়োজনে যে মানিকচক ঘাটের নামটা আপনি বহুদূর পর্যন্ত জানবেন, কিন্তু যেরকম দেহ আসে অনেক আছে। তো কোথায়গুলো আছে আমাদের মানিকচক থানা থেকে শুরু করে আপনার রতুয়া থানা থেকে শুরু করে এমনকি মালদা থেকেও আছে, নেপাল, শিলিগুড়ি, ভুটান। হ্যাঁ, সৎকার্য করতে আছে। একটা তো নতুন করে তৈরি হবে বলছে, একটা নতুন করে তৈরি হবে, জানি না, যদি হয়ে যায় তো খুব ভালো হবে। কিন্তু এর আগে তো শুনলাম যে হনেবালা আছে, কবে হবে না হবে জানি না। এটা অনেক সুবিধা হবে। কি ধরনের সুবিধা হবে? সুবিধা হবে মানুষের যেটার কি সমস্যা ছিল সেই সমস্যা থেকে সমাধান হবে। আর ওই একটা বডিকে নিয়ে বর্ষার দিনে কি রাত্রিবেলা আসলে সেই সুবিধাটা মানুষ তো কত কষ্ট করে থাকে। তো শ্মশান মানে কি, শ্মশান একবার নদীর ধারে, এখানে দেখায় আসতে গেলে রাত্রে কেউ থাকতে পারবে না। আর সেই সুবিধাটা থাকতে গেলে পাবলিকের কত সুবিধা হবে। সাবিত্রী দিদিরা, কবিতা দিদিরা আজকে এসেছেন এখানে, অনেক আমাদের সৌভাগ্য যে আমাদের ঘাটে একটা নতুন চুল্লি হয়ে যাবে, অতি আনন্দের বিষয়। কি নাম আপনার? আমার নাম উমাকান্ত রায়। সিলভার হাউস জুয়েলার্স, স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।